দর্শক, আমরা বেলপুরি এবং ফুচকা খাওয়ার জন্য ধানমন্ডির আলমাস এবং হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির সামনে, যেখানে কিনা স্ট্রিট ফুড অনেক শপ আছে, যেখানে কিনা অনেক দোকান আছে স্ট্রিট ফুডের। সো আলটিমেটলি আপনারা এখানে আসলে অনেক এনজয় করে খেতে পারবেন অল্প টাকা বাজেটের ভিতরে। খুব মজার মজার খাবার এখানে, গ্রিল থেকে শুরু করে সব রকম খাবার এখানে পাওয়া যাবে। লোকেশন আমি বলে দিচ্ছি, আলমাসের ঠিক সামনে, ইউনিভার্সিটির ঠিক সামনে। পরম যত্ন করে আমাকে দোকানদার যিনি মামা আমাকে একটু খাওয়াই দিচ্ছিল এবং আমি খুব মজা করে খাচ্ছিলাম এবং আমি বলছিলাম যে একটু ঝাল বেশি করে দেওয়ার জন্য। আসলে অনেক মজা এবং টকটা একটু বেশি করে দেওয়ার জন্য, কারণ হচ্ছে কি এই ফ্লেভারগুলো না হলে ভালো লাগে না। একটু দেখি, ওনাকে একটু দেখাই। আসলে খুবই এখানে ওনার ইনগ্রিডিয়েন্টসগুলো যদি দেখেন, বেশি একটা মানে বড় একটা দোকান না, ছোট একটা, বাট খুব মজা এবং ভালো চলে। আমি জাস্ট জিজ্ঞেস করলাম, মামা আপনি কয়টা জিনিসপত্র এটা ইউজ করেন, এবং সে হঠাৎ করে গান শুরু করলো। খুব যদি বোম্বাই খাইতেন বেশি খুশি হইতাম জি মুহে লুচি। উনি কাস্টমারদের খাওয়াচ্ছেন এবং গান গাচ্ছেন, খুব সুন্দর করে উনি গান গাচ্ছিলেন। গানটা আমি আসলে একটু মিউট করে দিয়েছি, নাই শোনালাম, কারণ হচ্ছে গিয়ে অনেক সময় দেখা গেছে এগুলা কমপ্লায়েন্সের আন্ডারে চলে আসে, এই জন্য আমি এটা মিউট করে রাখছি। যাই হোক, ব্যাপারটা আমার কাছে ভালোই লাগতেছিল এবং এনজয় করছিলাম। আমরা একটু হালকা শীত, তো এর ভিতরে খাওয়া দাওয়ার ভিতরে আমি একটু জাস্ট চিন্তা করছিলাম যে আসলে এরপর আমরা কি খেতে পারি। এদিকে দেখছি যে আসলে অনেক লোকজন কাস্টমার দাঁড়ায় আছে। যাই হোক, এই পাশে একটা গ্রিলের দোকান আছে, যেখান থেকে আমি লাস্ট টাইমও খেয়েছি। খুবই মজা এই গ্রিলগুলো এবং খুব সুস্বাদু, বাজেট ফ্রেন্ডলি, যেটা কিনা আপনার বাসায় আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য নিতে পারবেন। এবং ইনস্ট্যান্ট এখানে বসে খাওয়া যাবে, আপনাকে ইনস্ট্যান্ট ওরা রেডি করে দিবে, রেডি টু কুক, এখানে বসেই খেতে পারবেন। আমি জাস্ট একটু আবার আসতেছি মামার কাছে, কারণ হচ্ছে উনি প্রিপারেশন নিচ্ছিল আমার জন্য, আমাকে খাওয়ানোর জন্য। সো উনি রেডি করছিল। তো সবার কাছে ভালো লাগবে, কারণ হচ্ছে এই ধরনের স্ট্রিট ফুডগুলো সবাই সচরাচর খেতে অনেকে অপছন্দ করে, বাট আমি সবসময় চেষ্টা করি যে ভালো জায়গা, ফ্রেশ জায়গা, যারা কিনা ভালো খাবার দাবার মানে প্রোভাইড করে, যেখানে কিনা মানুষজন খেয়ে শান্তি এবং হচ্ছে তৃপ্তি পেতে পারে, সেই জায়গাগুলো আসলে আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি। ফিউচারে আমি আরও অনেক জায়গায় আপনাদের জায়গার ইনফরমেশন দিব, যেখানে গিয়ে আপনারা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এনজয় করে এবং খুব তৃপ্তি ভরে খেতে পারবেন। সেই ব্যাপারগুলো আমি আসলে আপনাদের মাঝে শেয়ার করব। আমার এখন হয়তো আমি এই ঢাকার ভিতর কয়েকটা জায়গায় আমি এটা কভার করছি। ফিউচারে আশা করি ইন ফিউচার আরও ঢাকার বাইরেও আমরা করব, এটা আমাদের প্ল্যান। এবং আপনাদের জানাবো যে আসলে ঢাকার বাইরেও কোথায় কোথায় কোন জায়গাগুলো ফুডগুলো এক্সপ্লোর করা যায় এবং কোন লোকেশনগুলো এক্সপ্লোর করা যায়, যা বেসড অন। সো দেখতে পাচ্ছি উনি আসলে মিক্স করছে আর কি, ওনার মিক্স, এটা কি বলে এটাকে, টক, এটা ওনার নিজের রেসিপি তৈরি করা, যেটা কিনা হয়তো অনেকে এই রেসিপির কারণেই মানুষ একজন খায় যে কোনটা কোনভাবে টেস্ট। উনি দেখেন উনি ড্যান্স করে করে দিচ্ছে, মশলা মিশাচ্ছিল এবং দেখেন অনেক রকম মশলা এখানে উনি মিক্স করছে, যেটা এখানে ফ্লেভার আনার জন্য, টেস্ট আনার জন্য। খুবই খুবই ভালো একজন মানুষ, খুবই সাধারণ, সিম্পল। ওনার সাথে আমি কথা বলতে এক প্রকার বেড়ে আসছিল যে উনি আসলে ওনার ইনকাম সোর্স কেমন এবং কখন থেকে এখানে উনি বসেন এবং কয়টা পর্যন্ত থাকেন। তো উনি যেটা বললো যে ওনার ইনকাম মাশাআল্লাহ উনি ভালো আছেন, মোটামুটি ওনার সারাদিন বলতে উনি বিকেলে 4টার দিকে আসেন এবং রাত 10টা, সাড়ে 10টা বা 11টার ভিতরে শেষ হয়ে যায়। এইটা ওনার প্রায় 10 থেকে 15,000 টাকা ওনার বেচা কেনা হয়, যেটা কিনা উনি আমার সাথে শেয়ার করলেন। যাই হোক, ভালো লাগলো। এদিকে সবাই ওনাকে আসলে কি বলবো, উনি খুব ভালো একজন মানুষ, ওনার জন্য আমরা দোয়া করি। এবং যারা চিন্তা করেন যে অনেক লজ্জা করে বা স্ট্রিট ফুডগুলো, স্ট্রিটের দোকান নিয়ে বসবেন, সেটা তারা অনেকেই চিন্তা করেন যে আসলে হয় কিনা, এটা লজ্জার কি বিষয়। বিজনেসের বেলা আসলে এগুলো চিন্তা করলে হয় না। বিজনেস যে কোনো থেকেই শুরু করা যায়, ছোট থেকে শুরু করে আস্তে আস্তে এটা এক্সপেন্ড করা যায় বা এক্সপেনশন করা যায়।
যাই হোক, ভালো লাগলো এখানে খেয়ে। পরবর্তীতে আমি আশা করি আপনাদের অন্য কোথাও, অন্য জায়গায় যেখানে ভালো ফুডগুলো, স্ট্রিট ফুডগুলোর ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব বেসড অন লোকেশন। আমি জাস্ট একটু দেখাচ্ছি যে একদম ক্লোজলি যে ওনারা যারা এখানে আছেন খুব এনজয় করে খাচ্ছে, আর উনি আসলে একটার পর একটা বানিয়ে দিচ্ছে, আর এরা খেয়ে সাফার করে দিচ্ছে। উনি আর একটা প্লেট রেডি করে দিচ্ছে কোনো একজন কাস্টমারকে। প্লেটটা উনি ভরপুরভাবে একদম ফ্লেভার সহ একদম রেডি করে দিয়েছেন, যেটা কিনা দেখতেই জিভে জল চলে আসে। এটা একটু দেখি ক্লোজলি, যদি ক্লোজ শট দেখি, হ্যাঁ একদম দেখা যাচ্ছে, হ্যাঁ ক্যামেরাটার সামনে এখন খুবই মানে পোর্শনসগুলো এবং হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি দেওয়া হয়েছে। এই যে হ্যাঁ, খুবই ভালো খেয়ে, অনেকে আসলে বলছিল, কমেন্টস করছিল অনেক ভালো করে বানাচ্ছে এবং খাবারগুলো অনেক সুস্বাদু। সাধারণত মানুষজন সুস্বাদু খাবারগুলোতে মানুষ বারে বারে আসেন, এখানে খায়, এবং ট্রাস্টেড যখন কোনো একটা প্লেস থাকে বা একটা দোকান থাকে, সেই দোকানগুলোতে মানুষ আসা যাওয়া করে, খাওয়া দাওয়া করে। আশা করি আপনাদের আসলে ভালো লাগবে। আর এরকম নতুন নতুন ভিডিওর খাবারের সন্ধান বা ফুড কার্ট বা ফুডের জন্য যে দোকানগুলো, সেই দোকানগুলো আমি স্পেসিফিকলি আপনাদের ওয়ান বাই ওয়ান করে এক্সপ্লোর করব, জানাবো। আপনারা খেয়ে ভালো লাগবে এবং আপনারা আসবেন, আপনারা এনজয় করবেন। নতুন কোনো দর্শক, নতুন নতুন খাবারের সন্ধান পেতে আমার সঙ্গেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। আমার পেজ যদি আপনারা ফলো করে থাকেন, আশা করি নতুন নতুন আপডেট পাবেন এবং নতুন নতুন খাবারের সন্ধান পাবেন। স্টে টিউন, জার্নি উইথ সোহেল।